সাল হচ্ছে 88। তখন আমার বয়স হচ্ছে 8 বছর। আরও ছোট 3টা ভাই আছে। মোট ভাই আমরা 4 জন। আমার বাবা 88 সালে অসুস্থ হয়ে পড়ল। বাড়িতে যে খাবারটুকু ছিল 10-12 দিন চলছে। বাবার চিকিৎসায় যে টাকাটা ছিল শেষ হয়ে গেছে। তখন আমাদের সংসারে খুব অভাব নেমে এলো। 2 দিন অনাহারে ছিলাম সবাই পরিবারে। তখন ফুলবাড়ির শহরের এক বড়লোক জামিল বিহারী নাম, তার বাড়িতে মা কাজ দিল। সারাদিন কাজ করে মা রাত্রে ভাত নিয়ে আসলো। সবাই মিলে খেলাম। কি যে শান্তি আপনাদেরকে আমি বোঝাতে পারবো না এই ভাত খাবার পর। কিন্তু তারা যে ভাতটা দিত, আমরা 3 বেলা খেয়েও ভাত বেঁচে যেত। তাদের প্রতি আমার শুকরিয়া, আল্লাহর প্রতি শুকরিয়া। মা দীর্ঘদিন ধরে তার বাড়িতে কাজ করে। 1 বছর পরে যখন আমার বয়স 9, তখন মা 3 টাকা 20 পয়সা ছিল মার কাছে বাদাম কিনে দিল 1 কেজি, ভেজে দিল। আমি ফুলবাড়ির শহরে ঘুরতে ঘুরতে বাদাম বিক্রি করি। সারাদিন যে উপার্জন করি মার হাতে তুলে দিই। মা সেই পয়সা থেকে পয়সাগুলো বাঁচায়, মানুষের বাড়িতে কাজ করে নিয়ে এসে ভাত খাওয়ায়। 94 সালে মার কাছে ছিল 17,500 টাকা। তখন মা করলো কি, জায়গা কিনলো 17,500 টাকা দিয়ে। এই জায়গা কিনে সেই জায়গাটি আমার মায়ের নামে। তখন আমাদের থাকার জায়গা ছিল না। আমরা আস্তে আস্তে বাড়ি করলাম। বাড়ি করার পরে 2012 সালে আমার বাবা মৃত্যুবরণ করে। 2020 সালে আমার মার মৃত্যুবরণ করে। মার মৃত্যুর বরণ করার পরে আমাদের সংসারের মধ্যে একটা ঝামেলা চলে আসে ভাইয়ে ভাইয়ে। আমার একটি ছোট ভাই জায়গার ভাগ চায়। জায়গা যখন 2024 সালের 1 জানুয়ারিতে ভাগ করে দিতে যাই, ভাইটি আমাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে সে জায়গাটা বেশি ঘিরে নিচ্ছে। আর 2টো ছোট ভাইকে ঠগাচ্ছে, কেউ ঠগাচ্ছে। এখন বলেন তো আমি কি করি? তাই আপনার কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায়, আমরা যেন ন্যায্য বিচার পাই। আমি কোনো ভাইকে ঠকাতে পারবো না। কেন আমার ভাই আমাকে ঠকাচ্ছে? আর 2টো ভাই কেন ঠকবে? জায়গা এখনও কিন্তু আমার মায়ের নামে, আমি কারো নামে বন্টন নামা করে দেইনি।